অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জনাব শ্রদ্ধেয় মোহাম্মদ তুলজার আহমদ ভাই, সঞ্চালনায় রয়েছেন সাধারণ সম্পাদক জনাব সাইফুল তালুকদার ভাই, এবং আমাদের আজকের এই ঈদ আনন্দকে, ঈদ আনন্দ আড্ডাকে, ঈদ পুনর্মিলনকে যিনি আমাদেরকে এই বাড়তি আনন্দ যোগ করেছেন, আমাদের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি, সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় সিলেট লিডিং ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন সাহেব, এবং আমাদের সহকর্মী অত্র ক্লাবের সবাইকে আমার পক্ষ থেকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এবারে ঈদটা ছিল আমার কাছে একটু কষ্টকর, বেদনাদায়ক, আবার কিছুটা বাড়তি আনন্দ ছিল। কারণ আমি প্রথম 10 রমজান আমি হসপিটালে কাটিয়েছি। আমি মাইনর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলাম। আমার শারীরিক অসুবিধার কারণে আমি 10টি রোজা রাখতে পারি নাই। আমি উইমেন্স হসপিটালে আমি ছিলাম। আমার এই সময়ে আমার এই ক্লাবের সহকর্মীরা সবাই আমাকে দেখতে গিয়েছেন। আমার এলাকার, আমার সিলেটের সামাজিক, রাজনৈতিক সবাই হসপিটালে বাড়িতে ছুটে গিয়েছেন। বিভিন্ন মসজিদ, মাদ্রাসায়, মন্দিরে দোয়া প্রার্থনা করা হয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞ, আমি সুস্থ স্বাভাবিকভাবে আবার আপনাদের মাঝে কাজ করতে পারছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা ঈদ বলতে বুঝি আমাদের সেই ছোটবেলা, আমার মনে আছে আমরা কখন ঘুম থেকে কখন ভোরে উঠতাম, উঠে আমরা গোসল করতাম, তারপরে আমরা ঈদের জামা কাপড় পরতাম, তারপরে গায়ে যেতাম। কিন্তু এখন এমন এক অবস্থা দাঁড়িয়েছে, আমরা দেখি ঈদের দিন লোকজন ঘুমিয়ে যায়, ঈদের নামাজ শেষে বাসায় এসে ঘুমিয়ে যায়, আর সবাই এক ধরনের একাকিত্ব থাকে যে ঈদের আনন্দ সেটা ভাগাভাগি করার আর সময় দিন নেই। কি করে এদিন বিকালে মানুষ বের হয়, পরের দিন বের হয়। আমি সেই এই যে প্রথা তৈরি হয়েছে, আমি প্রথার বিরুদ্ধে কাজ করতেছি। আমি আমার ঈদ আনন্দ আমার সিলেট নগরীর 40 নং ওয়ার্ডে আমি প্রথমে আমার গ্রাম, আমার পাড়া, পার্শ্ববর্তী পাড়া, ঈদের দিন আমি সফর করি, প্রতিটি ঘরে ঘরে যাই। ঈদের আনন্দ, রমজান মাসে অসুস্থ যারা ছিলেন তারা রোজা রাখতে পেরেছেন কিনা, এবং ঈদ কেমন, ঈদের এই রোজা মাস কেমন গিয়েছে তাদের খোঁজখবর নিই। পাশাপাশি আমার ওয়ার্ডের যে আরো বিভিন্ন পাড়া রয়েছে, আর 10টি পাড়া রয়েছে, আর প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু গিয়েছি। এটা আমি প্রত্যেক বছরই যাই। ঈদের 5-6 দিন আমার এই প্রতিটি ঘরে ঘরে আমি ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। এটা আমার কাছে খুবই আনন্দের বিষয়। আমার কাছে সবাই খুবই অবাক হন, কারণ আমাকে দেখেন, আর কাউকে কিন্তু এরকম আসতে দেখেন না। যে এই যে ঈদের আনন্দটা আমরা এই যে মোবাইল রেখে আমরা যদি কারো বাড়িতে যাই, মানুষ খুব খুশি হয়। আর ফোন দিয়ে যোগাযোগ করাটা আমরা সময় বাঁচে, যোগাযোগ বাঁচে, কিন্তু যোগাযোগটা হয়, কিন্তু সেটা প্রপারলি মনের দিক দিয়ে আনন্দকর হয় না। এবং আমাদের যে পূর্বের যে আমাদের বাবা দাদার যে সংস্কৃতি ছিল, সেটি থেকে আমরা দূরে চলে আসছি এই মোবাইলের কারণে। তো আমি চাই আমাদের বাবা দাদা, আমাদের পূর্বে যেরকম ঈদ পালন করেছি আমরা সামাজিকভাবে মানুষের কাছাকাছি গিয়েছি, আমরা সেরকম সেভাবে থাকতে চাই। তো এবারের ঈদে আমার যে বললাম দুঃখজনক একটি ঘটনা, ব্রেন স্ট্রোকের ঘটনা ডান দিকে, এবং আরেকটি বাড়তি আনন্দের ঘটনা আছে। বাড়তি একটি আনন্দের ঘটনা হচ্ছে, আমি আজকে থেকে 4 মাস আগে আমার পার্শ্ববর্তী আমার ওয়ার্ডে একটা বাড়িতে যাই। একজন অসুস্থ একজন ছেলের আমি খোঁজ পেয়ে যাই। আমি সাধারণত সামাজিকভাবে কাজ করি, একজন সমাজকর্মী হিসেবে পরিচয় দিতে আনন্দ বোধ করি। আমি খবর পেয়ে সেই বাড়িতে যাই, কিন্তু আমার কাছে খুব কষ্ট লাগে যখন দেখি 2 হাত 2 পা বেঁধে তাকে ঘরে রাখা হয়েছে, লোহার কুটির সাথে, ঘরের পিলারের সাথে। আমি দেখে খুব অবাক হই। আমি তার বাবা মাকে জিজ্ঞেস করি কি হয়েছে, তার নাম কি। সেই ছেলেটির নাম শাহ আলম। আমি একটি ফিচার তৈরি করে দিয়ে দিই যে শাহ আলমের জন্য সাহায্য চাই, এবং একটু শর্ট ভিডিও তৈরি করে এটি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগে আপলোড করি। তো আমার এই ভিডিওটি দেখে যে শাহ আলম অসুস্থ মানসিকভাবে, সে শিকলবদ্ধ অবস্থায় 4 বছর ধরে রয়েছে, তার চিকিৎসা হলে সে সুস্থ হয়ে যাবে। আমি
মনোচিকিৎসক মনোবিজ্ঞান বিভাগে আমি যোগাযোগ করেছি, ওনারা বলেছেন যে তাদের চিকিৎসা হলে 6 মাসে সে সুস্থ হয়ে যাবে। তো আমার এক বন্ধু যুক্তরাজ্য থেকে, আমার এক ভাই, উনি দেখেছেন আমার সেই যোগাযোগের মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকে, পত্রিকাতে দেখে তিনি তার চিকিৎসার খরচ পাঠিয়েছেন এবং বলেছেন আপনি ট্রিটমেন্ট করেন, আর চিকিৎসার টাকা লাগলে আমি দিব। তো যাই হোক, ওনাদের হাতে সেই টাকাটা তুলে দিয়েছিলাম, ডাক্তারের পরামর্শ দিয়েছি, ডাক্তারের কাছে গিয়েছেন এবং এই রোজা মাসে সে 15টি রোজা রেখেছে এবং 30টি রোজা রাখতে চেয়েছিল, ওর বাবা মা রাখতে দেয় নাই এবং সে পুরোপুরি পরিপূর্ণ সুস্থ। ঈদের সময় যখন গিয়েছি আমাকে জড়িয়ে ধরেছে যে ভাই আমি তো পুরোপুরি ভালো আছি ভাই, আমি আপনার সাথে যাব ভাই, আমি আপনাকে দেখতে যেতে পারি না হসপিটালে, আমি বাড়িতে যাব, আমি পুরো ভালো হয়ে গেছি ভাই। আমাকে বুকে জড়িয়েছে সেই আনন্দ, আমার সেই আনন্দ, ঈদের আনন্দকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। এরকম আমাদের সমাজে কিছু অসুস্থ মানুষ আছে মানসিকভাবে, তাদেরকে আমরা যদি যথাযথ সহযোগিতা করি, বেশি পয়সা লাগবে, মানসিক রোগের বেশি টাকা লাগে না, 2, 4, 5, 6 হাজার 10,000 টাকা না। আমরা যদি সহযোগিতা করি আমাদের সমাজে পিছিয়ে পড়া মানসিক রোগী যারা রয়েছে বিভিন্ন কারণে, এই লোকগুলা যে এই ভাই বোনগুলাকে যদি আমরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি, তাহলে মনে হবে আমাদের প্রতিদিন ঈদের আনন্দের দিন। আমি সেটা আমাদের ক্লাবের সবার কাছে প্রত্যাশা করি এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই ক্লাবের সাবেক সভাপতি জনাব মোহিত চৌধুরী, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। আমার এই ক্লাবের সাধারণ সম্পাদক, আমাদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মকসুদ আহমদ চৌধুরী, মকসুদ আহমদ ভাই, তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন একটি দুঃখজনক সড়ক দুর্ঘটনার মাধ্যমে। আমরা নিরাপদ সড়ক চাই, আমরা এটি নিয়েও কাজ করি, এটিও সামাজিক আন্দোলন। আপনাদের আমরা দাওয়াত দিলাম, সামাজিক আন্দোলন, নিরাপদ সড়ক চাই, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এটি হচ্ছে আমাদের সমাজে ক্যান্সার। আমরা প্রতিদিন হৃদরোগে যত মানুষ না মারা যায়, তার চেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনায়, আহত হচ্ছে, পঙ্গুত্ব হচ্ছে, জীবন হারাচ্ছে, একটা পরিবার পথে বসতেছে। আমরা যদি সচেতন হই, আমরা যদি গাড়িগুলা সচেতন করি, ড্রাইভারগুলাকে, আমরা যদি রাস্তায় হাঁটতে আমরা সচেতন হই, চলতে সচেতন হই, তাহলে আমরা আমাদের গুরুত্বপূর্ণ আমরা এই মানুষগুলাকে হারাবো না। আমাদের মানব সম্পদ, গুরুত্বপূর্ণ মানুষগুলা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে আমরা দেখতেছি। তো আমি আহ্বান জানাই, আমাদের নিরাপদ সড়ক চাই সিলেট জেলা মহানগর কমিটি রয়েছে, সারা বাংলাদেশে আমাদের ভলান্টিয়ার রয়েছে, আপনারা যেখানে থাকেন আপনারা কাজ করতে পারেন, আমরা সহযোগিতা চাই। আর আমাদের এই অনলাইন প্রেস ক্লাব এগিয়ে যাচ্ছে, আপনারা সহযোগিতা করবেন। আমি খুব খুশি হয়েছি, আমাদের সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন সাহেব, তিনি এসেছেন, ওনার বক্তব্য শুনবো ওনার কাছ থেকে, এবং আমরা আমাদের অনলাইন প্রেস ক্লাব এবং রিডিং ইউনিভার্সিটি আমরা কিভাবে মিউচুয়াল, আমরা কিভাবে আমাদের আগামী পথচলা কিভাবে হতে পারে, আমরা সেটা একটু আমরা একটু প্রত্যাশা করি। সেখানে সাংবাদিকতার কোনো কোর্স রয়েছে কিনা, যদি না থাকে আমি আজকের বিসি সাহেবের কাছে, মাননীয় বিসি সাহেবের কাছে আমি অনুরোধ করব, সাংবাদিকতা, গণযোগাযোগ মাধ্যম সাংবাদিকতার এই একটি শর্ট কোর্স যদি তাকে না তাকে চালু করবেন, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।